নগদ বিকাশ সুবিধা আসছে, এতেই তো আমরা খুশি। কিন্তু একটা বার কি হিসাব নিকাশ করে দেখেছি, 50,000 টাকা ব্যাংকে পাঠাইতে 1 টাকাও খরচ হয় না, অথচ সেই 50,000 টাকা বিকাশে পাঠাইতে 900 টাকা মতো খরচ হয়। আপনি একটা বার চিন্তা করতে পারেন, লাভ করবেন ভালো কথা, তাই বলে এতই লাভ করা লাগবে? এটা তো আমাদের টাকাই, টাকা দিয়েই তো টাকা দিচ্ছেন আমাদের, এমন তো না আমাদের ধার বা ঋণ দিচ্ছেন। 900 টাকা লাগে 50,000 টাকা বিকাশে পাঠাইতে, অথচ সেই 50,000 টাকা ব্যাংকের মাধ্যমে, যে কোনো ব্যাংক, আপনি ভিসা কার্ডের মাধ্যমে পাঠান বা যে কোনো ব্যাংক, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা, যে কোনো ব্যাংকের মাধ্যমে পাঠাবেন বিনা পয়সায়, বিনা খরচে। তো সেইখানে আপনারা 200 থেকে 100 টাকা নিতে পারেন, আপনারা 900 টাকা কিভাবে নেন? না না, দেখেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলছি না। এই যে বিকাশ নগদ সুবিধা, রকেট, আপনারা আমাদের সুবিধা দিয়েছেন, এতে আমরা উপকৃত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেশের সাধারণ মানুষের কাছে, আমরা 50,000 টাকা বিকাশের মাধ্যমে পাঠাইতে গেলে আমাদের 900 টাকা খরচ হয়ে যায়, সেই অনুরূপভাবে ব্যাংকে যদি 50,000 টাকা পাঠাই আমাদের বিনা খরচে হয়ে যায়। তো এইখানে কি আমাদের একটু ফ্যাসিলিটিস পাওয়ার অধিকার নেই? 900 টাকার জায়গায় 500 টাকা, সরি 500 তো নাই, 500ও বেশি হয়ে যায়, 300 বা 200 টাকা বা 400 টাকা, এইখানে তারা আমাদের কাছ থেকে 900 টাকা নিয়ে নেয় নগদ বা বিকাশের মাধ্যমে টাকা পাঠাইলে। তো আমার মনে হয় লাভটা একটু কম করা উচিত, কারণ এখানে আপনারা আমাদের ধার বা ঋণ দিচ্ছেন না, আমাদের টাকা আমাদেরকে দিচ্ছেন, যেটা ব্যাংকের মাধ্যমে পাঠাইলে বিনা পয়সায় হয়ে যায় আমাদের, সেখানে আপনারা 200 থেকে 300 টাকা নিতে পারেন। আমার মনে হয় 900 টাকা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে।